গোটা রাজ্যে কংগ্রেস থানা স্তরে কিংবা এসপি অফিস কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিচ্ছে, তারা তাদের বক্তব্য উপস্থাপন করছে। তার এই অঙ্গ হিসাবে গোমতী জেলা কংগ্রেসের তরফেও উদয়পুরে কিন্তু তারা তাদের কর্মসূচি সংগঠিত করেছে এবং আরক্ষা প্রশাসনেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। কংগ্রেস এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় পুরোদমে ময়দানমুখী কিংবা প্রস্তুত। তারা চায় যে তারা লড়াই করতে চায়, কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা এবং সত্যি অর্থে নির্বাচনের মতন একটা পরিবেশ রাখার দাবি তারা তাদের তরফে করা হয়। আপনারা দেখছেন উদয়পুরে কর্মসূচিতে রয়েছে জেলা সভাপতি টিটন পাল সহ অন্যান্যরা অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে। সেখানে কিন্তু কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে কিন্তু আরক্ষা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই কর্মসূচি সংগঠিত করা হয় এবং সেই কর্মসূচি থেকে তারা কি বক্তব্য রেখেছেন, নেতৃত্ব কি বলছেন, আমরা তার অংশবিশেষ শুনি। যারা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ভোট দিতে দেয় না, তারা টেপানিয়া ব্লকের সামনে সেখানে গ্যাদারিং করেছে। সেই খবর পেয়ে আমি সাথে সাথে মাননীয় জেলা শাসককে আমি ফোন করেছিলাম। জেলা শাসক নেই, সহকারী জেলা শাসকের সাথে আমরা দুইবার সেখানে কথা হয়েছি। আমি বলেছি যে তারা মিটিংয়ে গেছেন, তারা আসার সময় নমিনেশন পেপার সংগ্রহ করে আনবেন, আসার সময় বাইরে সেই নমিনেশন পেপার ছিনতাই করা হবে এবং তাদের উপর শারীরিক আক্রমণ করা হবে। জেলা শাসককে দুইবার আমি ফোন করেছি, মাননীয় থানার ওসি সাহেবের সাথে দুইবার সেখানে কথা বলেছি। ওসি সাহেব গিয়েছেন পুলিশ নিয়ে, কিন্তু আমরা কিছুক্ষণ পরেই খবর পেলাম যে আমাদের জেলার সাধারণ সম্পাদক যিনি প্রাক্তন উপপ্রধান উত্তম পালের উপর ব্লকের ভেতরে বিজেপির হামলাত বাহিনী সেখানে আক্রমণ করেছে। সেই ঘটনার খবর পেয়ে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের অফিসে আমরা ছিলাম, আমরা তড়িঘড়ি সেখানে আমরা থানায় এসেছি, আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা দাবি করছি যারা উত্তম পালের উপর আক্রমণ করেছে তাদের যেমন গ্রেপ্তার করতে হবে এবং উত্তম পাল প্রশান্ত নন্দীকে ব্যারিকেডের মধ্যে এখনো আছেন সেখান থেকে তুলে তাদের সেখানে নির্দিষ্ট স্থানে সেখানে প্রশাসনিকভাবে সিকিউরিটি দিয়ে পৌঁছে দিতে হবে এবং যেহেতু নির্বাচন চলছে, নমিনেশন তুলবে, জমা দেবে, এই যে একটা প্রক্রিয়ার যাতে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়, নিজেদের যাতে নমিনেশন তুলতে পারে, জমা দিতে পারে, তার 100% সিকিউরিটি সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখানে বিক্ষোভ করছি। মামলা করা হয়েছে? মামলা এখনো আমরা করিনি, আমাদের সেখানে নেতৃত্ব এখনো সেখানে ব্লকে ব্যারিকেডের মধ্যে আছেন। আমরা দাবি করছি যে প্রশাসন তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্য আমরা সেখানে আমরা অপেক্ষা করছি। শুনলেন কি প্রেক্ষাপটে সেখানে থানা ঘেরাও কিংবা কর্মসূচি, আরক্ষা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের অভিযোগ যে কংগ্রেসের প্রতিনিধিরা যেখানে যাচ্ছেন সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নাকি হামলা করছেন, ব্যারিকেড তৈরি করে রেখেছেন এবং বিভিন্ন ব্লকগুলোতে সে ধরনের অভিযোগ আসতে শুরু করেছে। আজ থেকে মনোনয়নপত্র পেশ করার দিন শুরু হয়ে গেছে। এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরক্ষা প্রশাসন, রাজ্য নির্বাচন কমিশন, জেলা নির্বাচন আধিকারিকরা কি ভূমিকা পালন করেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা কি ভূমিকা পালন করেন, সেদিকে কিন্তু তাকিয়ে আছে সব মহল। তবে কংগ্রেস তার মতন করে দাবি করছে যে তারা ময়দানে রয়েছে, তারা তাদের বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। কর্মী সমর্থকদের নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে কংগ্রেস ময়দানে থাকতে চায়, সেই দাবি কিন্তু নেতৃত্ব করেছেন।